যারা বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন অডিশন থেকে খুঁজে আমরা যে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদেরকে পেয়েছি তাদেরকে মঞ্চে রেখে নিচ্ছি, যেহেতু তাদেরকে গৌসুল আজম মেজবান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। ডেকে নিচ্ছি মোহাম্মদ ইসমাইল, মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা ঢাকা। মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাজমুস সাকিব, দুজনে একই মাদ্রাসার, তাদের দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাথে সাথে অনুরোধ করছি গইনিয়া সাইদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ রনি, মোহাম্মদ আলামিন, দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগী মোহাম্মদ রনি, মোহাম্মদ আলামিন, এবং বাঁশখালী অডিশন থেকে আহমদ রেজা খাঁ বেররবি মডেল মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগী মোহাম্মদ রিফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি নায়েব শাহজাদা শীর দরবারে গৌসুল আজম, আমাদের হুজুর কেবলার একমাত্র শাহজাদা আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম শেখ মোহাম্মদ উসমান গনি হুজুরকে, এবং আমাদের মুর্শিদ কিবলার একমাত্র নাতি যিনি মিশর আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন, শাহজাদা সৈয়দ ইরহাম হুসাইনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের গৌসুল আজম মেজবান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা, গৌসুল আজম মেজবান্ডার দরবার শরীফের ইজাজতপ্রাপ্ত খিলাফতপ্রাপ্ত একমাত্র শেখ আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারির পক্ষ থেকে গৌসুল আজম মেজবান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন অডিশন, বিশেষ করে ঢাকা, নোয়াখালী, বাঁশখালী অডিশনে যে সকল দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ অংশগ্রহণ করেছে তাদেরকে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথি শেখ মোহাম্মদ উসমান গনি, আমাদের সম্মানিত প্রধান অতিথি আলহাজ সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি, এবং আমাদের সম্মানিত অতিথি সৈয়দ ইরহাম হুসাইন আল আজহারি। মদিনাতুল উলুম মাদ্রাসার একজন শিক্ষক, গনিয়া সাইদিয়া মাদ্রাসার একজন শিক্ষক, এবং আহমদ রেজা খান মডেল মাদ্রাসার একজন শিক্ষক, তাদেরকেও আমাদের মুর্শিদ আজমের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, উস্তাদদেরকেও সম্মাননা প্রদান করছেন আমাদের অতিথি, সম্মানিত অতিথি শায়েখ উসমান গনি, সম্মানিত প্রধান অতিথি শাহজাদা আলহাজ সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি, এবং সম্মানিত অতিথি শাহজাদা সৈয়দ ইরহাম হুসাইন আল আজহারি আল মেজবান্ডারি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সুযোগ্য যুগ্ম মহাসচিব, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজম এর সম্মানিত সহকারী অধ্যাপক শেখ মৌলানা মোহাম্মদ উসমান গনি। আমি হুজুরকে ওনার মূল্যবান নসিহতমূলক বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য,
দুরুদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারীম সর্বশেষ আসমানি কিতাব। কোরআনে কারীম জীবন্ত মুজিজা। সকল নবী রসুলগণের মুজিজা ছিল। নবী রসুলগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ওনাদের মুজিজারও সমাপ্তি ঘটেছে, কিন্তু আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে যে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, এই নবীজির পর্দা করার পরেও এই কোরআনের মুজিজা জীবন্ত হিসাবে বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এবং সেই জীবন্ত মুজিজার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে। আলহামদুলিল্লাহ, আমাদের খুদে হাফিজগণ, ছোট্ট ছোট্ট মাসুম শিশু যারা কোরআনকে বুকে ধারণ করেছে, আমাদের একজন ওস্তাদজি বলেছেন যে তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। সুবহানাল্লাহ। যে চোখে আলো নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদের কলবে আলো দিয়েছে। তো আমরা এখান থেকে উদ্বুদ্ধ হব, উৎসাহিত হব, আমরা যেন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মতো জীবন গড়ি। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, হাদিস শরীফে এসেছে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই সেটি যেন পরিত্যক্ত উজাড় বিরান বাড়ি। এবং কোরআন যারা পড়বেন না তাদের জন্য কোরআনে কারিমে হুঁশিয়ারি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে মাহশরে আল্লাহর দরবার নালিশ করবেন, অকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। প্রিয় নবী, যিনি শাফাতে উজমার অধিকারী, যিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, তিনি এই কোরআন থেকে যারা দূরে ছিল তাদের জন্য অভিযোগ করবেন যে আল্লাহ, এরা কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, আমল করে নাই, বুঝে নাই, এদের আপনি ফয়সালা করুন, বিচার করুন। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা কোরআনের পাখিদের আজকে পুরস্কৃত করতে পেরেছি। মাইজবান্ডার দরবার শরীফ এই আয়োজন করেছে, এজন্য ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। পৃথিবীতে 3টি জিনিস এমন আছে যা দেখলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা জানি পবিত্র কাবা শরীফ দেখলে সওয়াব পাওয়া যায়, এবং কোরআন শরীফ দেখলে সওয়াব পাওয়া যায়, আর পিতা মাতার চেহারা মুবারক দেখলে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা কোরআন পড়তে জানি না এবং এখন শিখার মতো সুযোগও নেই, তারা অন্তত কোরআনকে এইভাবে সকাল সন্ধ্যা বা দিনে অন্তত যে কোনো এক সময় শুধু পৃষ্ঠা খুলে দেখব, এতেও আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের দেশে এই যে কোরআনের হাফিজগণ সারা বিশ্বে বাংলাদেশের নামকে সমুন্নত করছে, এবং আরব বিশ্ব থেকে তারা পুরস্কার নিয়ে আসছে, বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মানকে তারা ঊর্ধ্বে তুলে ধরছে। এজন্য তাদের প্রতি শুভকামনা থাকলো, এবং কোরআন হাফিজদের বাবা মা যারা আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, তারা এবং যারা এই শিক্ষক রয়েছেন তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা থাকলো। আর এই আয়োজন যেন টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি আমি আমাদের সাহেবজাদা হজরত ইরফানুল হক সাহেব দামাত বারকাতুহুমের নেক নজরে এই প্রোগ্রাম যেন টেলিভিশনে করা যায় ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আমরা থাকবো, পাশে আছি। যত আমাদের আলেম ওলামা হাফেজ কারিগণ আছেন, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিচারক মণ্ডলী আছেন, ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রোগ্রামকে কবুল করুন এবং আমাদের নাজাতে জরিয়া করুন, আমাদের দেশ জাতির মঙ্গল হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের এই মাইজবান্ডার দরবার শরীফের সাজ্জাদান আমাদের বর্তমান পীর সাহেব হজরত মৌলানা এমদাদুল হক মাইজবান্ডারি দামাত বারকাতুহুমা আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে সুস্বাস্থ্য এবং নেক হায়াত আরও বাড়িয়ে দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। শুকরিয়া জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে নসিহামূলক বক্তব্য নিয়ে আসছেন
আমাদের সজ্জাদান শিন হুজুর কিবলার নাথি, যিনি সুদূর ইসলামী মার্কাজ, সুবিখ্যাত ইসলামী মার্কাজ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, শাহজাদা সৈয়দ ইরহাম হুসাইন আল আজহারিকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসলে নসিহতপূর্ণ কিছু বলার আসলে আমার মনে হয় না কিছু আছে, হুজুরে তো সবে বলে দিয়েছে। তবে এটা বলতে চাই যে দৃষ্টি শক্তির যে সীমাবদ্ধতার আছে ওনাদের, এটা থাকা সত্ত্বেও আল্লাহর কালাম ওনারা মুখস্থ করেছেন, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমাদের যারা হাফেজ হননি বা সময় আছে, ঘরে বসে থাকি বা করে থাকি, ওনাদেরকে দেখে কোরআন শিক্ষার প্রতি আমরা যদি এগিয়ে যাই, এটাই বেস্ট মোটিভেশন বলে আমার মনে হয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অতিথির যে নসিহা, যে অভিপ্রায় আমাদের ঘরে ঘরে পৌঁছে দিব। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে নসিহা নিয়ে আসছেন নায়েবে সজ্জাদান শিনে দরবারে গৌসুল আজম মুনতাজিমে দরবার, আমাদের সজ্জাদান শিন হুজুর কিবলার একমাত্র শাহজাদা, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি, গৌসুল আজম মেজবান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। আমি আমাদের মহামান্য প্রধান অতিথিকে মূল্যবান নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি। 1826 সালে পয়লা মাঘ যে মহান জাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে নায়েবে রসুল হিসেবে প্রেরণ করেছিলেন, বাংলাদেশে ওনার প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতা আলিয়াতে যান। কলকাতা আলিয়াতে হযরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী ওনার উচ্চতর ডিগ্রি অর্জন করে কলকাতা আলিয়াতে শিক্ষক হিসেবে উনি নিয়োগ পান এবং শিক্ষকতা করেন। তারিকা আলিয়াতে শাহ আহমদুল্লাহ চাটগামি এই পরিচয়ে ওনার শিক্ষকতা এবং ওনার আধ্যাত্মিক সাধনার আলোচনা সেই তারিকা আলিয়া কিতাবে আজও সংরক্ষিত। হুজুর কাদেরিয়া তরিকায় দীক্ষিত হওয়ার পর ওনার পীরের ইজাজতে যখন বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে ওনার গ্রামে এই দরবার প্রতিষ্ঠা করেন, আস্তে আস্তে এই দরবার মাইজভান্ডার দরবার নামে, এই তরিকা মাইজভান্ডারি তরিকা নামে পুরো বাংলাদেশ সব বিশ্বে প্রচারিত হয়ে যায়। হযরত গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী একজন আলেম হিসেবে আমাদের যে সময়টায় আমরা আছি এবং আগামীর ভবিষ্যৎ এগুলোর দিকে খেয়াল করে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসবে এগুলো মোকাবেলা করে আমরা যাতে আমাদের রুহানিয়তের চর্চা, আমাদের কোরআন হাদিসের এলমের যে চর্চা, এটাকে যাতে অব্যাহত রাখতে পারি, তার জন্য উনি 7টা উসুলে সাবা দান করেন এবং কাদেরিয়া মাইজভান্ডারি সিলসিলার মাধ্যমে মানুষ যাতে তাসাউফ, তাজকিয়া, এহসানের রাস্তায় তাদের হায়াতকে কাজে লাগাতে পারেন তার সুব্যবস্থা করে দিয়ে যান। ওনার পরবর্তীতে উনি বালেগ ঘোষণা করে ওনার নাতি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারীকে এই দরবারের দায়িত্বশীল সাজ্জাদানশীন হিসেবে রেখে যান। সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারীও ওনার বার্ধক্যে ওনার 5 ছেলের মধ্যে যোগ্যতম ঘোষণা করে তৃতীয় সন্তান আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীকে যোগ্যতম ঘোষণা করে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে সাজ্জাদানশীন করে এই দরবারের যে শিক্ষা দীক্ষা, সাজারা, ফতুহাত
এগুলোর সব কিছুর জিম্মাদারি দিয়ে যান। আলহামদুলিল্লাহ, ওনার তরিকতের খেদমতের 50 বছর এবং ওনার হায়াত এখন 90 বছর। আজকে দুপুরেও আমরা সারা জানি অসুস্থ উনি, কিন্তু জোহরে নামাজের জন্য আমরা সবাই ওনার সঙ্গে একসঙ্গে হতে পেরেছিলাম। এখন যেহেতু বার্ধক্য এবং বের হলে ওনার ঠান্ডা সমস্যা হতে পারে, সব দিক বিবেচনা করে ওনাকে আমরা আর কষ্ট দিচ্ছি না। আশা করি আপনারা মেহমানরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গৌসুল আজম মাইজ ভান্ডারীর 2006 সালে ওফাতের 100তম বার্ষিকী, আর আজকে হলো ওনার জন্মের 200তম বার্ষিকী। সেই 2006 সালের আগে যে কোরআনের নকশাসহ যে মাজার আপনারা দেখছেন, এই মাজারটা পুনর্নির্মাণ করা হয়। আলহামদুলিল্লাহ, কোরআনের নকশাসহ এই মাজারের যিনি আজকে সাহেবে মাজার, ওনার জন্ম তারিখ, ওনার 200তম জন্মবার্ষিকী আজকে উদযাপন হচ্ছে হেফজুল কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, মাইজ ভান্ডার শরীফের এই হাস্তি হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, উনি কোথাও সাইর সফর করতেন না। দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীও, যিনি ওনার সাজ্জাদা নসীন, কোথাও সাইর সফর করতেন না। বর্তমানে এমদাদুল হক মাইজ ভান্ডারী, উনিকেও ওনার পিসেব শুধু চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট 4 জায়গায় 4টা খানকা করতে বলেছিলেন। শেষ বয়সে অল্প কিছুদিনের জন্য উনি গিয়েছিলেন, কিন্তু হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীর কারণে পুরো বাংলাদেশে মাইজ ভান্ডারের একটা প্রচার আছে। কিন্তু মাইজ ভান্ডারের উসুল কি, মাইজ ভান্ডারের তরিকা কি, মাইজ ভান্ডারের যারা শায়েক, ওনাদের যেটা শিক্ষা দীক্ষা সেটা কি, এটা নিয়ে অনেক জায়গায় ভুল ধারণা আছে। তা আলহামদুলিল্লাহ, বর্তমান মুর্শিদ কেবলা এই হেফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে সমস্ত আমরা যারা যেই প্রতিষ্ঠান থেকে আমরা কোরআন শিখি, সবাইকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবং যারা এসেছেন সবাই বুঝেছেন যে গৌসুল আজম মাইজ ভান্ডারী একজন আল্লাহর ওলি ছিলেন, এবং ওনার উসুলে সবা এটা আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান মুর্শিদ কেবলাও এই 90 বছর বয়সেও উনি যদি মেহমানের সঙ্গে দেখা নাও করেন, কিন্তু আজানের আগে মসজিদে ঢুকে জুমার নামাজ পড়েন। নামাজ, শরীয়ত, এটাকে উনি সব কিছুর উপরে স্থান দান করেন। তা আল্লাহ এই হাস্তি, ওনার কারণে আজকে এই হেফজুল কোরআনের আয়োজন ধারাবাহিকভাবে উন্নতি করছে, এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিজম, তাসাউফ, এটার উপর দুইটা আন্তর্জাতিক মানের উনি কনফারেন্স আয়োজন করেছেন। এবং এই বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব সিনেট হলে দাঁড়িয়ে সুফিবাদের উপরে উনি বক্তব্য রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা কনফারেন্স, রিসার্চ কনফারেন্স, সাধারণ কনফারেন্স নয়, গবেষণা কনফারেন্স সুফিজমের উপরে ওনার দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে উনি নিয়মিতভাবে আয়োজন করছেন। এর বাইরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরের, ওইখানেও একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। মিশরের সুফিদের যে সংগঠন মাশায়েখুত তুরুক সুফিয়া, ওইখানেও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে উনি তাসাউফের রিসার্চ কনফারেন্স আয়োজন করেছেন। অর্থনৈতিক মুক্তির জন্য উনি স্বনির্ভরতার উদ্যোগ নিয়েছেন। শিক্ষা দীক্ষার জন্য কারিগরি শিক্ষা, হেফজখানা, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল, পাশাপাশি ড্রাইভিং, টেকনিক্যাল বিভিন্ন স্কিলের মাধ্যমে, ভাষার প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জনগণ যাতে দক্ষ হতে পারে, সফল হতে পারে, তার জন্য বিভিন্নমুখী উদ্যোগ নিচ্ছেন। জীবনের যতগুলো ক্ষেত্র আছে একটা মানুষের, প্রতিটা ক্ষেত্রে উনি ওনার সামর্থ্যের মধ্যে চেষ্টা করছেন
প্রতিষ্ঠান তৈরি করে দিতে, যাতে এগুলো মডেল হিসেবে থাকে, মানুষ এগুলো থেকে উপকার পেতে পারে। আপনাদের সবার কাছে আবদার থাকবে, উনি অসুস্থ বার্ধক্যে, যাতে আল্লাহ এই যে খেদমতগুলো উনি আঞ্জাম দিচ্ছেন, এই খেদমতগুলো আরও গতিশীল হওয়ার জন্য আল্লাহ যাতে ওনাকে হায়াত দেন, নেক হায়াত দেন, সুস্থ হায়াত দেন, শারীরিক মানসিকভাবে সুস্থ থেকে এই খেদমতগুলো যাতে উনি আরও দীর্ঘদিন করে যেতে পারেন। এবং আজকে এই আয়োজনের জন্য বাংলাদেশের যে সমস্ত কেন্দ্রে এই প্রতিযোগিতাগুলো আয়োজন হয়েছে, যারা সহযোগিতা করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বিচারক হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা গৌসুল আজম মাইজভান্ডারী হিফজুল খান ফাউন্ডেশন, কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বাংলাদেশে সফর করেছেন, তাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। আপনাদেরকে আমরা কোনোভাবে ধন্যবাদ দিয়ে আমরা আপনাদের শুকরিয়া আদায় করতে পারবো না। আজকেও যারা এসেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনকে সফল বলে ধরে নিচ্ছি এবং আমাদের কোঅর্ডিনেটর এবং আজকের বিশেষ মেহমান আমাদের অত্যন্ত প্রিয় ভাই শাইখ ওসমান গনি ভাই, উনি একটা আবদার রেখেছেন এই প্রতিযোগিতা যাতে আগামীতে চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এটার জন্য আমি আমাদের বিচারক মণ্ডলী যারা আছেন এবং আমাদের মেহমান, আমরা নিজেরাও যার যার জায়গা থেকে যোগাযোগ করব। যদি সবাই মিলে আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ আগামী বছর আমরা চ্যানেলের মাধ্যমেও এই আয়োজন পুরো বিশ্বের কাছে দেখাতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং এটার জন্য যারা শ্রম দিয়েছেন সবাইকে আল্লাহ তাদের বরকত দিক। আমরা যারা এসেছি, দেশের অবস্থা একটা জরুরি অবস্থার মধ্যে আমরা আছি, সবাই যাতে সুস্থভাবে যার যার বাসস্থানে ফিরে যেতে পারি, সবার প্রতি আল্লাহ যাতে রহমত করে দোয়া রাখছি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা পৌঁছে আমাদের যে কোঅর্ডিনেশন নাম্বার, সেই নাম্বারে আপনারা অবশ্যই সংবাদ দিবেন যে আপনারা নিরাপদে সুস্থভাবে এই প্রতিযোগিতা থেকে আপনারা সুন্দরভাবে ফিরতে পেরেছেন। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আগামী বছরের জন্য আবারও সবার সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এক ছেলে, বড় ছেলে, সে মিশরে আল আজহারে পড়ে, উনিও মিশরে থাকে, তবে উনি ইংলিশ মিডিয়ামে পড়ে। সৈয়দ মানোয়ার হোসেন, এই দুইজনের জন্য দোয়া করবেন, তারা যাতে নিজেদেরকে উপযুক্ত করে ইসলামের এবং এহসানের তরিকতের তাসাউফের খেদমত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।